আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহ। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিনিয়োগ ব্যবস্থাপনার আজকে আমরা সপ্তম চ্যাপ্টারের প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ডিভিডেন্ড পলিসিস অ্যান্ড রিটেইন আর্নিংস। সম্পূর্ণ বইটা দ্রুত সময়ে 5 নাম্বার তুলতে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি শুরু হয়েছে। আপনি চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আজকের ফ্রি ক্লাসটা দেখে ডিসিশন নিতে পারেন ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা এবং আমাদের ক্লাসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে কিনা। চলুন শুরু করা যাক আজকের প্রবলেম নাম্বার 1। এটা ফিনান্স ডিপার্টমেন্ট 2016 সালে আসছিল ইতিমধ্যে। এই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব। প্রবলেম 1-এ বলা হয়েছে দ্য ফ্লোয়িং ডাটা ইজ অফ লোটাস কোম্পানি লিমিটেড। প্রদত্ত তথ্যগুলো লোটাস কোম্পানি লিমিটেডের। এখন আমাদের কি বলছে, ডিটারমাইন নির্ণয় করো দ্য প্রাইস পার শেয়ার আন্ডার ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেল ব্যবহার করে প্রত্যেকটা শেয়ারের মূল্য বের করো বা প্রাইস পার শেয়ার বা P0 বের করো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রবলেম নাম্বার 1 থেকে শুরু করব। তো যেহেতু আমাদের ওয়াল্টার মডেল ব্যবহার করতে বলছে, তাই আমরা লিখব উই নো, আমরা জানি। উই KNOW, উই নো, আমরা জানি। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল, এটা লিখে ফেলি তাহলে বোঝা যাবে। ACCORDING, অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল, WALTER, ওয়াল্টার MODEL। অ্যাকর্ডিং টু ওয়াল্টার মডেল কি বের করতে বলছে, প্রাইস পার শেয়ার। তাহলে প্রাইস পার শেয়ারকে P0 বা মার্কেট প্রাইস দ্বারা প্রকাশ করা হয় বা P0 দ্বারা লেখা হয়। প্রাইস পার শেয়ারকে কি দ্বারা লেখা হয়, P0 দ্বারা লেখা হয়। ঠিক আছে, তো P0 আমাদের কত এটা বের করতে হবে। তো ওয়াল্টার মডেলের P0 বের করার সূত্র আছে। ওয়াল্টার মডেলের P0 বের করার সূত্র হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার প্লাস রিটেন আর্নিং ইন্টু ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন ইন্টু আর্নিং মাইনাস ডিভিডেন্ড ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট। ঠিক আছে, এটা হচ্ছে কি P0 বের করার সূত্র ওয়াল্টার মডেলের বেলায়। তাহলে এখন আমরা এই পাশে একটু হেয়ার করে ফেলি, HERE, হেয়ার। হেয়ারে আমরা এই তথ্যগুলো লিখব। তো আমাদের এখানে ডি দরকার। আচ্ছা, কি কি প্রশ্নে দেওয়া আছে আগে প্রথমে এটা লিখি, তারপরে কি কি দরকার লিখবো। আর্নিং পার শেয়ার 15 টাকা করে। আর্নিং পার শেয়ারকে সংক্ষেপে ইপিএস বা ই লেখা হয়। ইপিএস বা ই লেখা হয় কত টাকা করে, 15 টাকা করে। এরপরে বলছে কি ক্যাপিটালাইজেশন রেট 14%। ক্যাপিটালাইজেশন রেটকে কেই দ্বারা প্রকাশ করা হয়। কত পার্সেন্ট দেওয়া আছে, 14% দেওয়া আছে। পার্সেন্টেজটাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসবে 0.14। ঠিক আছে, আর কি তথ্য দেওয়া আছে, রিটেনশন রেশিও 40%। রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়। রিটেনশন রেশিওকে কি দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা প্রকাশ করা হয়। কত পার্সেন্ট, 40%। রিটেনশন রেশিওকে বি দ্বারা প্রকাশ করা হয়, 40% দেওয়া আছে। 40% মানে হচ্ছে পয়েন্ট কত, 40। আচ্ছা, আর কি তথ্য দেওয়া আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ 12%। ইন্টারনাল রেট অফ রিটার্নকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর মান কত, আর এর মান হচ্ছে 12%। এটাকে 100 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আসবে 0.12। অর্থাৎ আমাদের এখানে যে ডি লিখছিলাম না আমরা, ডির মানটাই আমাদের কি নাই, প্রশ্নে সাপ্লাই দেওয়া নাই। সো যেহেতু ডির মানটা প্রশ্নে সাপ্লাই দেওয়া নাই, তাহলে ডির মান বের করতে হবে। এখন ডি বের করার একটা সূত্র রয়েছে। সূত্র কি, সূত্র হচ্ছে আমাদের অঙ্কে যে ডিভিডেন্ড পার শেয়ার করব, সেটা আমরা ডিপি রেশিওর সাথে গুণ দিব। অর্থাৎ আর্নিং ই ইন্টু ডিপিআর গুণ করে দেবো। সো আমাদের আর্নিং কত আছে, 15 আছে। এখন আমাদের কি দরকার, ডিপিআর দরকার। তো এখানে ডিপিআর মানে হচ্ছে ডিপি রেশিও। তো অঙ্কে কি কোথাও ডিপি রেশিও আছে, অঙ্কে কোথাও ডিপি রেশিও নাই। তো যেহেতু অঙ্কে আমাদের কোথাও ডিপি রেশিও নাই, তাহলে আমরা কি করব, ডিপি রেশিও বের করব। ডিপি রেশিও বের করার সূত্র কি, সূত্র হচ্ছে 1 মাইনাস বি। ডিপি রেশিও বের করার সূত্র কি, 1 মাইনাস বি। তো 1 তো 1-এ, বির মান হচ্ছে এখানে 0.40। তার মানে ডিপি রেশিও হয়ে যাবে 0.60। ঠিক আছে, তাহলে এই যে ইর সাথে ডিপি রেশিও 0.60 গুণ করে দিলে আসবে আমাদের 9 টাকা ডিভিডেন্ড পার শেয়ার বা ডিভিডেন্ড পার শেয়ার। ডিপি রেশিও না কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে সবগুলো মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু অঙ্কের সলিউশনে পৌঁছে যেতে পারবো। এখানে ডির মান হচ্ছে 9 প্লাস, আর এর মান হচ্ছে 0.12, কস্ট অফ ইকুইটি হচ্ছে 0.1,
4 ইন্টু আর্নিং কত 15 মাইনাস ডি হচ্ছে 9, কস্ট অফ ইকুইটি হচ্ছে 0.14। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই অ্যান্সারে পৌঁছে যাব। তাহলে আমরা একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। ক্যালকুলেটর, তাহলে 0.12 ভাগ 0.14 ইজ ইকুয়াল টু, এটার সাথে গুণ করে দেবো। 15 থেকে 9 গেলে কত হবে 6, তাহলে 6 গুণ করে দিছি, প্লাস এই সামনে কত আছে 9 আছে, তাহলে আসবে কত 14.1429 আসছে, আর ডিভাইডেড বাই 0.14। আচ্ছা এটাকে এমনি রেখে দিচ্ছি, ভাগ দিয়ে দিচ্ছি 0.14 দিয়ে, তাহলে সরাসরি কি হয়ে যাবে অ্যান্সার চলে আসবে। তাহলে 101.0204 কত আসবে 101.0204। এত দূর পর্যন্ত লিখলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, শুধু 101 লিখে দিলেই হয়ে যাবে। এটাই হচ্ছে এই অঙ্কের জন্য কি সমাধান। তো আশা করা যায় সুন্দর করে বুঝতে পারছেন। আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি, পরবর্তী প্রশ্নে আমাদের কি বলা হয়েছে। তো পরবর্তী প্রবলেমটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রবলেমটা গুরুত্বপূর্ণ না, এখানে 6 নম্বর প্রবলেমটা গুরুত্বপূর্ণ। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে একবার কি হয়েছিল এসেছিল। তো প্রবলেম নাম্বার 6 আমরা আলোচনা করব। প্রবলেম নাম্বার 6 এখানে কি বলছে, প্রবলেম 6-এ বলা হয়েছে দ্য আর্নিং পার শেয়ার অফ এ কোম্পানি, একটি কোম্পানির আর্নিং পার শেয়ার বা ইর মান হচ্ছে 30। তাহলে আমরা আগের বারের মতো না করে এবারে সরাসরি প্রথমে কি করব, হেয়ার করে ফেলবো। হেয়ারে আর্নিং পার শেয়ার বা ই এর মান দেওয়া আছে কত 30। আচ্ছা, আর্নিং পার শেয়ার বা ইর মান দেওয়া আছে 30। এরপরে কি বলছে, ইট হ্যাজ অ্যান ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে 25%। ইন্টারনাল রেট অফ রিটার্নকে কি বলা হয়, আর বলা হয়। আর এর মান কত আছে 25% আছে, এটাকে যদি 100 দিয়ে ভাগ দেন তাহলে আসবে 0.25। আচ্ছা, এরপরে নেক্সটে আছে কি দেখেন তো, অ্যান্ড দ্য ক্যাপিটালাইজেশন রেট অফ ইটস রিস্ক ক্লাস ইজ 20%। অর্থাৎ ক্যাপিটালাইজেশন রেট মানে কে এর মান হচ্ছে কত পার্সেন্ট, 20% দেওয়া আছে। 20%কে 100 দিয়ে ভাগ করলে 0.20 আসবে, কে এর মান দেওয়া আছে। শেষ, উপরের তথ্য আমাদের শেষ। এখন বলছে ইনস্ট্রাকশন ইউজিং ওয়াল্টার মডেল, ওয়াল্টার মডেল ব্যবহার করো, ফাইন্ড আউট নির্ণয় করো, ওয়াল্টার মডেল ব্যবহার করে নির্ণয় করো। কি 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উড বি দ্য অপটিমিয়াম পে আউট রেশিও অফ দ্য ফার্ম, এই ফার্মের অপটিমিয়াম পে আউট রেশিও কত এটা বের করে দেখাইতে হবে। তাহলে কিভাবে বের করে দেখাবো। আচ্ছা, তাহলে এই অঙ্কে আমাদের বের করে দেখাবার হচ্ছে, আমরা এখানে প্রথমে লিখব রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 ইউজিং ওয়াল্টার মডেল, নাকি USING, ইউজিং WALTER, ওয়াল্টার MODEL, ওয়াল্টার মডেল ব্যবহার করে আমরা কি করব, সিন্স SINC, সিন্স আমরা দেখতে পাচ্ছি এইখানে, আমরা দেখতে পাচ্ছি যে আর এর মানটা কে এর মান থেকে ছোট, তাই আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও 0 হয়ে যাবে। সিন্স যেহেতু আর এর মানটা বড় কার থেকে, কে এর মান থেকে, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.25, বড় হচ্ছে 0.20। সো তাই কি হবে, অপটিমিয়াম পে আউট রেশিও OPTIMUM, অপটিমাম পে আউট রেশিও RATIO, অপটিমাম পে আউট রেশিওকে কি বলা হয়, ডি বলা হয়, ইজ ইকুয়াল টু 0%, মানে হচ্ছে 0। যেহেতু আর এর মানটা বড় কে এর মানটা ছোট, যেহেতু আর এর মানটা বড় কে এর মানটা ছোট, তাই অপটিমিয়াম পে আউট রেশিও হবে 0। ঠিক আছে। আচ্ছা, রিকোয়ারমেন্ট 1 শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ারমেন্ট 2-তে কি বলা হয়েছে দেখেন তো, হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার অ্যাট দ্য স্টেজ, এই স্টেজে শেয়ারের মূল্য কত হবে। তাহলে শেয়ারের মূল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়, P0 দ্বারা প্রকাশ করা হয়। P0-র সূত্র কি, P0-র সূত্র হচ্ছে ডি প্লাস, P0-র সূত্র হচ্ছে ডি প্লাস আর ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন ইন্টু ই মাইনাস ডি হল ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন। এখন সবগুলা মান তো দেওয়াই আছে, এখানে ডির মান তাহলে নতুন করে কি পেলাম, 0,
ডির মান নতুন করে শূন্য পেলাম। তা এখন যদি আমরা মানগুলো বসাই, ডির মান কত? শূন্য প্লাস আর এর মান আছে কত? 0.25, কে এর মান আছে 0.20, আর্নিং ই কত আছে 30, মাইনাস ডির মান কত 0, কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন হচ্ছে 0.20। এখন এটাকে একসাথে একবারে ক্যালকুলেশন করে নেওয়া যাবে, একসাথে একবারে ক্যালকুলেশন করে নেওয়া যাবে। কিভাবে? শূন্য তো শূন্য, তাহলে 0.25 ভাগ হচ্ছে 0.20, ক্যালকুলেশন করলে 1.25, ইন্টু হচ্ছে 30 থেকে শূন্য গেলে তো শূন্যই, আর 30 হবে, তাহলে ইন্টু দিয়ে দিব 30, তাহলে চলে আসছে 37, ভাগ দিয়ে দেবো 0.20, তাহলে অ্যান্সার আসবে কত? 187.50, 187.50 টাকা আসবে, 187.50 টাকা। ঠিক আছে, এখন আপনারা 188ও দিতে পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও চলবে। অ্যাকুরেট যেটা মান আসবে আমরা কি করব? অ্যাকুরেট মানটাকেই গ্রহণযোগ্যতা দিব। অবশ্যই অবশ্যই অ্যাকুরেট মানটাকেই বেশি গ্রহণযোগ্যতা দেওয়ার চেষ্টা করবেন। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, এবং আপনারা যদি ক্লাসগুলো বুঝতে পারেন অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে শুনছেন, এবং আপনারা এভাবেই যদি সম্পূর্ণ বইটাই আমাদের কাছে পড়তে চান তাহলে আমাদের কাছে পড়তে পারবেন একদমই নামমাত্র ফি দিয়ে। চলুন শুরু করা যাক নেক্সট কোয়েশ্চেন। নেক্সট ম্যানেজমেন্ট 2020 সালে আসছে, তবে এই প্রশ্নটাতে একটা বিষয় ছাড়া গেছে, সেটা হচ্ছে এখানে মার্কেট প্রাইস বা P0 মান 150 টাকা হবে, ভুলক্রমে এখানে তুলে নিই। হ্যাঁ, এটা আপনারা কিন্তু তুলে নেবেন। 150 টাকা মার্কেট প্রাইস, P0 মান আসবে, এখানে লেখেনি ভুলক্রমে। ম্যানেজমেন্ট 2020 সালে এই প্রশ্নটা আসছে, তবে এটা কিন্তু ওয়াল্টার মডেল না, এটা হচ্ছে গার্ডন মডেল। এই যে দেখেন, ক্যালকুলেট দ্য রেট অফ রিটার্ন, মানে আর এর মান বের করে ইউজিং গার্ডন মডেল। গার্ডন মডেল ব্যবহার করে ফ্রম দ্য ফলোয়িং ডাটা, প্রদত্ত তথ্যগুলো থেকে। তাহলে আমরা প্রথমে হেয়ার করে ফেলি এই পাশে, HERE, হেয়ার। তো মার্কেট প্রাইস পার শেয়ারকে P0 বলা হয়, P0 হচ্ছে 150। আমাদের প্রশ্নে এটা ভুলক্রমে তুলে নেই। আপনারা কি বুঝতে পারছেন? প্রশ্নে তুলতে ভুল করছে, মার্কেট প্রাইস পার শেয়ার এখানে 150 হবে, এটা প্রশ্নে তুলে নি, তারা মিস্টেক করছে। আপনারা কিন্তু এটা আবার লিখে দেবো, ঠিক আছে? এই মানে এই বইটাতে তুলে নি এটা। আচ্ছা, এরপরে আর কি তথ্য দেওয়া আছে? আর্নিং পার শেয়ার ই এর মান হচ্ছে কত? 40, আর্নিং পার শেয়ার ই হচ্ছে 40। এরপরে কি আছে? রিটেনশন রেশিওকে কি বলা হয়? বি বলা হয়। বির মান হচ্ছে 60%, 60% মানে 0.60, 100 দিয়ে ভাগ করলে। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি কি, ইকুইটিকে কি বলা হয়? কেই বলা হয়। কেই এর মান কত আছে? 15%, কেই এর মান আছে 15%, 15% মানে 0.15। ঠিক আছে, আচ্ছা, এই সবগুলো তথ্য আমরা প্রশ্ন দেখে পাইছি। প্রশ্নে আছে 3টা তথ্য, আমরা লিখলে 4টা। প্রশ্নে একটা ভুলক্রমে মিস করে ফেলছে আর কি। প্রশ্নপত্রে ঠিক আছে, কিন্তু বইয়ে তুলতে ভুল করছে। এতটুকু পর্যন্ত বের করছে। এখন আমাদের বলছে ক্যালকুলেট রেট অফ রিটার্ন ইউজিং গার্ডন মডেল, মানে রেট অফ রিটার্ন মানে আর বের করতে বলছে। আর এর মান কত হবে? তো আর এর মান কত হবে এটা আমরা ক্যালকুলেশন করে পাবো। এখন সবকিছুর মান এখানে দেওয়া আছে, তাহলে চলুন সূত্রটা বের করা যাক। তো গার্ডন মডেলের সূত্র কি? গার্ডন মডেলের সূত্র হচ্ছে উই নো, আমরা লিখতে পারি উই নো, আমরা জানি। আমরা কি জানি? অ্যাকর্ডিং টু গার্ডন মডেল, ACCORDING, অ্যাকর্ডিং টু গার্ডন মডেল, GORDON, মডেল MODEL, অ্যাকর্ডিং টু গার্ডন মডেল। সূত্র কি? P0 বা মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু, P0 বা মার্কেট প্রাইস ইজ ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন মাইনাস হচ্ছে গ্রোথ রেট। ঠিক আছে, এখন বলেন তো এখানে P0 এর মান তো দেওয়া আছে, এটা তো ইজিলি আমরা লিখতে পারবো। P0 কত আছে? 150। আচ্ছা, ইজ ইকুয়াল টু, এখন আমাদের D1 এর মান লাগবে। সো অঙ্কে যখন D1 এর মানের কথা বলবে, তখন D0টাকে D1 বানাই নেব। তো অঙ্কে কি আমাদের কোথাও D0 আছে? D0 তো নাই। অঙ্কে যদি D0 না থাকে তাহলে D0 D1 এই হিসাবগুলো আমরা নতুন করে আবার করব। কিভাবে? তো এখানে যে গ্রোথ রেট রয়েছে, গ্রোথ রেট বা জি এর মান, এটা সূত্র হচ্ছে বি আর একসাথে গুণ হবে। গ্রোথ রেট হচ্ছে বি আর একসাথে গুণ হয়ে যাবে। তো বি আর একসাথে গুণ করে দেবো। কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন 15% আছে। এখন আমাদের D1 বের করার পালা। তো অঙ্কে আমাদের কি গ্রোথ রেট দেওয়া আছে? অঙ্কে আমাদের গ্রোথ জির মান কোথাও দেওয়া নাই।
আর জির মান আমাদের এমনিতে বেড়েও করা সম্ভব না। তাহলে গ্রোথ রেট হিসাবে আমরা এখানে D1 এর মানটা লিখব, সেটা হচ্ছে আর্নিং পার শেয়ারের সাথে ডিটা গুণ দিয়ে দেবো। তো আর্নিং হচ্ছে 40 আর ডি আমাদের ডিপি রেশিও, সরি ডিপিআর, ডিভিডেন্ড পার শেয়ার, এটার D0টা যেহেতু গ্রোথ রেট নেই তাই D0টা D1 ধরে নেব, যদি থাকতো তাহলে কিন্তু আবার D0 ইন্টু গ্রোথ রেট হিসেবে আমরা দিয়ে দিতাম মানটা, ঠিক আছে। তো আর্নিং পার শেয়ার আর ডিপি রেশিও, আর্নিং পার শেয়ার হচ্ছে 40 আর ডিপি রেশিও তো আমাদের অঙ্কে দেওয়া নাই, ডিপি রেশিও নাই কিন্তু রিটেনশন রেশিও দেওয়া আছে, ডিপি রেশিও নাই কিন্তু রিটেনশন রেশিও দেওয়া আছে। রিটেনশন রেশিও কত, আর এর মান বির মান বি, তাহলে এখানে ডিপি রেশিও ডিপিআর, ডিপি রেশিও বের করতে পারবো কিভাবে, 1 মাইনাস বি, তাহলে 1 মাইনাস ডিপি রেশিও হচ্ছে 60% সমান সমান হয়ে যাবে 40.40, তাহলে 0.40 হচ্ছে ডিপি রেশিও 0.40, তাহলে 4 4 16, ঠিক আছে। তাহলে D0টাই D1 আর কি, হ্যাঁ D0টাই D1 কেন, কারণ গ্রোথ রেটের কথা এখানে বলা নাই। তো গ্রোথ রেট বলা না থাকলে এটাকে শূন্য ধরে নিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এটা কিন্তু আমরা প্রাইমারিলি ধরে নিছি, আমরা কিন্তু চূড়ান্তভাবে ধরিনি। তো চূড়ান্তভাবে এখানে D1 এর মান হচ্ছে 16 আর কস্ট অফ ইকুইটি ক্যাপিটালাইজেশন 0.15 মাইনাস গ্রোথ রেট, গ্রোথ রেট মানে হচ্ছে বি আর আর, গ্রোথ রেট মানে কি বি আর আর। এখন বির মান তো আমরা জানি যে 0.60, এখন আর এর মান কোথায় পাবো, আমাদের কোথাও কিন্তু আর এর মান দেওয়া নাই, আর এর মান না দেওয়া থাকলে আরটা আর এর মতো রেখে দিচ্ছি, আরটাকে কি করছি আর এর মতো রেখে দিচ্ছি, আর আর এর মান আমরা কি করবো বের করবো, এখানে ছোট হাতের আর বড় হাতের বিষয় একটাই, আর এর মান আর এর মানটাই, ঠিক আছে। তো আর এর মানটা নাই আর এটাই আমাদের কি করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে। তো চলক কোন পাশে আছে, পিছন পাশে চলক আছে, তাহলে চলকটাকে সামনে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে যার নিচে কিছু নেই তাকে মনে মনে কি ধরতে হয়, 1 ধরে নিতে হয়। এখন আর গুণ করব, তো চলক আছে নিচে, তাহলে এটাকে আগে গুণ করি। 150 আর 15 একসাথে যদি গুণ করি 0.15, 150 আর 0.15 যদি গুণ করি তাহলে কত আসবে, 150 ইন্টু 0.15, তাহলে আসবে 22.50, 22.50, আর 150 আর 60.6 গুণ করলে 60 আর ওখানে 30 90, তাহলে মাইনাস 90 আর বের হবে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু 16 একে 16 আসবে। এখন এখন আমরা কি করতে পারি, মাইনাস 90 আর কে 90 আর রেখে দিলাম, 16 আগে থেকেই আছে, প্লাসটা এই পাশে হয়ে যাবে মাইনাস 22.50 যেমন ছিল তেমন। এখন মাইনাস 90 আর এর সাথে, মাইনাস 90 আর এর সাথে কি আছে, গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আমরা ভাগ করে দেবো। আর 16 থেকে 22.50 গেলে কত হবে, 16 মাইনাস 22.50, তাহলে আসবে 6 মাইনাস কত আসবে 6.50, ঠিক আছে। আর এখানে মাইনাস 90, তো এটাকে যদি ভাগ দিই 90 দিয়ে তাহলে আসবে কত 0.0722, এটাকে যদি ভাগ দেই তাহলে আসবে ইজ ইকুয়াল টু 0.0722, এটাকে 100 দিয়ে গুণ করলে আসবে কত 7.22%, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের কি আর এর মান, আর এর মান হচ্ছে 7.22%। তো অঙ্কে অবশ্যই অবশ্যই মার্কেট প্রাইসটা 150 ধরে নেবেন, এটা বইয়ে তুলতে ভুল করছে, তো আমাদের মেইন প্রশ্নে আর কি তোলাটা একটু গোলমাল হয়ে গেছে, আমাদের না মানে যারা বইটা লিখছে তাদের। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, আশা করা যায় ক্লাসটা আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার গ্রামের বাসা হচ্ছে পঞ্চগড়। আমরা একটু দেখতে চাচ্ছি আমাদের লাইভটা কত জায়গা থেকে সম্প্রচারিত হচ্ছে। ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই, খুদা হাফেজ।